ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। কালকেও হয়েছে পুজো 12টার পরে, আর আজকেও পুজো। আর আজকে আমাদের হচ্ছে সিজানো ষষ্ঠী। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা গোটা সিদ্ধ কী করে বানাই, একদম ঠাকুর ঘরে শুদ্ধ আচারে স্নান করে আমরা গোটা সিদ্ধ করি। কলাইটা ভেজে দিলাম, আগে কালো কলাইটা ভেজে নিয়েছি বেশি করে, তারপরে বরবটিটা দিয়ে ভেজে নিলাম। তো এই দেখো, আমি হাঁড়িটা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি জলটা। আর এই দেখো কলাইটা সিদ্ধ ওখানে জলে ভেজাতে দিয়েছি। আর এই দেখো এখানে দেখো বেগুন, বথর শাক, সিম সব আছে, সব দিয়ে দেবো জল গরম হলে, কলাই সিদ্ধ হলে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে আছে বরবটি আর কালো কলাই ভেজে নিয়েছিলাম আগের দিন। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কেমন কীভাবে গোটা সিদ্ধ আমি বানাই। বন্ধুরা, আমাদের গোটা সিদ্ধ করতে সব কিছু বিজোড় লাগে। বেগুন লাগে বিজোড়, 7টা 9টা, সিম লাগে বিজোড়, সব কিছু বিজোড় লাগে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে আমার। আমি এখন সকালের পুজোটা করে নেবো বাড়ি। আর এদিকে আমার সিদ্ধটাও হচ্ছে, গোটা সিদ্ধটাও হচ্ছে এদিকে। আর এদিকে আমি পুজোটাও করে নেবো। বন্ধুরা, এই দেখো আমি এখন পুজো করবো ঠাকুরের। আর এই দেখো এইদিকে আমার সিজানো, এই যে সিদ্ধটাও আমার এদিকে হচ্ছে। এই যে একদিকে সিজানোটাও হচ্ছে আর একদিকে আমি পুজোটাও করে নেবো। তোমরা দেখতে থাকো, শুনতে থাকো। জল গরম হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা, এখন জলটা গরম হয়ে গেছে। এখন কলাইটা দিয়ে দিলাম, ধুয়ে রাখা কলাইটা ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সব কলাইগুলো এখন দিয়ে দিলাম জলের মধ্যে। এটা আমি সরস্বতী পুজোর দিন করে রাখছি। এটা পরের দিন ষষ্ঠী পুজো হবে, শীতলা ষষ্ঠী, আর এটা খাওয়া হবে। সেদিন আমাদের একদম গরম কিছু খেতে নেই, সব কিছু ঠান্ডা খেতে হয়, মানে বাসি একদম জল আগের দিন ভাত তরকারি সমস্ত কিছু রান্না করে রেখে দিতে হয়। আর এই কলাই সিদ্ধটাও থাকে, গোটা সিদ্ধটা, এটাও খেতে হয়। মুড়ি দিয়েও মাখিয়ে খেতে পারবে তোমরা ভাতের সাথে, সব কিছুর সঙ্গেই। তো এই দেখো এখন কিছুক্ষণ পর দেখছি আমার কলাইটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, বেগুনগুলো সব দিয়ে দেবো, শিম বেগুন আর বথর শাক সব দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের মতো এরকম গোটা সিদ্ধ তোমাদের কাদের আছে একটু কমেন্ট করে বলবে। আমরা এরকমভাবেই প্রত্যেক বছর গোটা সিদ্ধ রান্না করি, একদম ঠাকুর ঘরে শুদ্ধ আচারে স্নান টান করে। তো এই দেখো সব দেওয়া হয়ে গেল, একটু এখন হাতায় করে নিলে এবার ঢাকা দিয়ে দেবো। দেখো দেওয়া মাত্রই আমার বেগুনের কালারগুলো চেঞ্জ হয়ে গেল, গরম কলাইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এবার ঢেকে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো এই দেখো এটা পরের দিন সকালে আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমাদের শীতলা ষষ্ঠী পুজো হবে। তো এই দেখো আমাদের একটা ছোট্ট শিলের মতো করা আছে, এটাতেই আমরা পুজো করি ষষ্ঠীর। তো এই দেখো এখন তো কালকে করে রেখেছিলাম, তোমরা দেখলে গোটা সিদ্ধ। এটা আমাদের শীতলা মাকে দিতে হবে, ষষ্ঠী মাকে। এই দেখো একটা কলা পাতা নিয়েছি, সবই আগের দিন করে রাখতে হয়েছে। সব কিছুই আমাদের এই ষষ্ঠী পুজোতে মানে আগের দিনকার করে রাখতে হয়। কলা পাতা সব কিছু এনে জল টল সব আগের দিন রেখে দিতে হয়, মানে গরম কোনো জিনিস দেওয়া যাবে না, টাটকা দেওয়া যাবে না, সব কিছুই খাওয়াও যাবে না। তো এই দেখো আমি একটা বেগুন, কিছুটা কলাই, শিম ষষ্ঠী মাকে আগে দিয়ে দেব, তারপর পুজো করব। ফল টল সব কাটা হয়ে গেছে, বাড়ির ঠাকুরেরও পুজো হয়ে গেছে, এবার ষষ্ঠী পুজোটা করে নেব।
আর বন্ধুরা এই ষষ্ঠী পুজো ব্রত কথাও পড়তে হয়, ব্রত কথাও সব কিছুই পড়ে নেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো এখন আমি দিয়ে দিলাম। আমি জানি অনেকেরই আছে এই শীতলা ষষ্ঠীর পুজো গোটা সিদ্ধ রান্না, আবার অনেকেরই নেই। যাদের নেই তাদের ভালো লাগবে দেখতে, যাদের আছে তারা তো জানেই যে কীভাবে কি করতে হয়, কিন্তু সবারই আবার নিয়মও এক নয়, এক একজনের আলাদা আলাদা নিয়ম থাকে এক এক জায়গায়। তো আমাদের যেটা নিয়ম সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। আর এখানে দেখো হলুদ আর দই হলুদ মেখে নিয়েছি। এটা পুজো করে বাড়ির বাচ্চাদেরকে ফোঁটা দিতে হয়, তাদেরকে প্রসাদ দিতে হয়, তারপরে খেতে হয়। তো আমি এখন ষষ্ঠীকে জল দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আমাদের এই ষষ্ঠীটা আমার শ্বশুরের আমল থেকে আমার শ্বশুরমশাই করে দিয়ে গেছে। এই শিলটার ওপরে ছোট্ট, এর মধ্যে কড়ি, তারপরে গোটা হলুদ, সুপারি সব দেওয়া আছে। তো দূর্বা লাগে, ধান লাগে, সমস্ত কিছু দিয়ে আমি এখন ষষ্ঠী পুজো করে নিলাম। এবার আমি দই হলুদের ফোঁটা ষষ্ঠী মার গায়ে লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার ছেলে মেয়েকে ফোঁটা দেবো পুজো হয়ে গেলে। তো এবার সিঁদুরের দিয়ে দিলাম, সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এবার আমি একটু ধূপ প্রদীপ দেখিয়ে নেবো ষষ্ঠী মাকে। এটা কর্পূরদানি, কর্পূর দেখিয়ে নিলাম জ্বালিয়ে। আর এই দেখো প্রদীপটাও দেখিয়ে নিচ্ছি। এরপর ধূপকাঠি জানি দেখিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো আমার আস্তে আস্তে সব পুজোই কমপ্লিট হয়ে গেল। ব্রত কথাটাও ভাগে পড়ে নিলাম। তোমাদেরকে ব্রত কথাটা একটু বড় আছে, অতটা শোনালাম না তোমাদেরকে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাদের শীতলা ষষ্ঠীর পুজো গোটা সিদ্ধ রান্না, একটু কমেন্ট করে বলবে। জয় মা শীতলা ষষ্ঠী। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রেখো, বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।